এক কথায় বলা চলে যেমন মালদ্বীপের মূল ভূখণ্ড থেকে ক্ষুদ্র ক্ষুদ্র যেরকম সেরা দ্বীপ আছে, আমাদের কুয়াকাটাতেও ঠিক এরকম দ্বীপ আছে। আপনি যদি এই প্রকৃতি প্রেমী হন এবং এই জায়গাগুলি ভিজিট করতে চান, মিনিমাম কুয়াকাটাতে আপনাকে 15 দিন থাকতে হবে এবং 15 দিন থেকে আপনি এই জায়গাগুলি ভ্রমণ করতে যাবেন। মূলত কুয়াকাটায় দুই রকম ভ্রমণ করা যায়। যদি কোনো প্রকৃতি প্রেমী কোনো পর্যটক থাকেন, তারা শীতের সময় কুয়াকাটাতে ভ্রমণ করতে আসবেন। শীতের সময় আমাদের কুয়াকাটার পার্শ্ববর্তী অনেক দ্বীপ অঞ্চল আছে, যেমন কুয়াকাটার 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে আছে আপনার ফাতরার চর, ফকিরহাট, শুভ সন্ধ্যা বীচ, লালদিয়া। এগুলি আপনাকে যেতে হবে নৌযানে করে। আমাদের এরকম বিভিন্ন ক্যাটাগরির নৌযান আছে, এই যে এইগুলি এবং এখানে সাইনবোর্ডও দেওয়া আছে। এরকম বিভিন্ন ক্যাটাগরির নৌযান আছে। এই নৌযানে করে আপনাকে এই কুয়াকাটার পার্শ্ববর্তী দ্বীপ অঞ্চলগুলিতে যাওয়া যাবে। এগুলি ম্যানগ্রোভ বনায়ন। এছাড়াও আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, বর্তমানে কুয়াকাটা 0 পয়েন্টে আপনি দাঁড়িয়ে আছেন, এখান থেকে পূর্ব দিকে আপনি যেতে পারবেন সোনার চর, এরপরে চর তুফানিয়া, চর হেয়ার, চর কুকরিমুকরি এবং চর বিজয়। এই দ্বীপগুলো আমাদের এই নৌযানে করে ভ্রমণ করা যায়। তবে প্রত্যেক রুটে সময় আলাদা, ভ্রমণ আলাদা। আপনি যদি এই প্রকৃতি প্রেমী হন এবং এই জায়গাগুলি ভিজিট করতে চান, মিনিমাম কুয়াকাটাতে আপনাকে 15 দিন থাকতে হবে এবং 15 দিন থেকে আপনি এই জায়গাগুলি ভ্রমণ করতে যাবেন। আর আমাদের সঠিক প্রচারণা নাই এবং আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি না বিধে পর্যটকরা এই জিনিসগুলি জানে না, আর তারা একদিনই কুয়াকাটা এসে ঘুরে চলে যায়। কুয়াকাটা হলো পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার একটা ইউনিয়নের কিছু অংশ নিয়ে কুয়াকাটার পর্যটন নগরী, কিন্তু এর ব্যাপ্তি অনেক, এর প্রসার অনেক। কারণ হলো কুয়াকাটা থেকে কুয়াকাটার পার্শ্ববর্তী অনেক দ্বীপ আছে, যেগুলি এক কথায় বলা চলে যেমন মালদ্বীপের মূল ভূখণ্ড থেকে ক্ষুদ্র ক্ষুদ্র যেরকম সেরা দ্বীপ আছে, আমাদের কুয়াকাটাতেও ঠিক এরকম দ্বীপ আছে। আর যদি আমাদের গভর্নমেন্টের সদিচ্ছা থাকে এবং আমাদের পর্যটন কর্পোরেশনের সদিচ্ছা থাকে এবং তারা যদি এই বিষয়গুলোর ব্যাপারে একটু তড়িৎ গতিতে উদ্যোগ নেয় কিংবা তারা যদি প্রচারণা করে, তাহলে পর্যটকরা উপকৃত হবে এবং তারাও জানবে যে কুয়াকাটা থেকে কুয়াকাটার পার্শ্ববর্তী অনেক কানেক্টিভিটি বিচ আছে এবং দ্বীপ আছে যেগুলি ভ্রমণ করা যায়। আর আরেকটা বিষয় হলো, আপনি যদি কুয়াকাটাতে আসেন, 2 রকম ভ্রমণ। একটা হলো শীতের মৌসুমে আপনি কুয়াকাটা সম্পর্কে জানবেন এবং ঘুরবেন, আর বর্ষার মৌসুমে আপনাকে আমি আমন্ত্রণ করি এই জন্য আপনি আসবেন আমাদের সিবিসি বসে, ছাতা চেয়ার আছে, এখানে বসে সমুদ্রের উত্তাল তরঙ্গমালা দেখবেন, বিশাল বিশাল ঢেউ দেখবেন এবং সমুদ্র থেকে যে জেলেরা, আমাদের মৎস্য জেলে ভাইয়েরা যারা সমুদ্র থেকে তরতাজা ইলিশ মাছ নিয়ে আসে, এই ইলিশ মাছ আর বরিশালের মোটা চালের ভাত খেয়ে নিজেকে হ্যাপি বলে চলে যাবেন। বাই বাই।